হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেস স্ট্রেস লার্ন ফ্রেশ। তো আমরা মাধ্যমিকের পিওয়াইকিউ করছিলাম 2023 এবং 2022 অলরেডি করা হয়ে গেছে। 2021-এ কোনো রকম এক্সাম হয়নি বিকজ করোনা ছিল, তো এই কারণে 2020-র প্রিভিয়াস ইয়ার্সগুলো করে নিই। চলো আমরা গ্রামারটা করছি মূলত। তো আমরা দেখেছি প্রথমেই আমাদের ভার্বের ফর্ম আসে। তার আগে আজকে ভিডিও স্টার্ট করার আগে আমরা জাস্ট একবার দেখে নিই যে আমরা কি কি শিখেছি। আমরা শিখেছি হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্ট শিখেছি আমরা। পাস্ট পারফেক্টের মধ্যে কি রুল ছিল? দুটো অ্যাকশন ছিল। যেই অ্যাকশনটা আগে হয়েছে তার সাথে কি হয়? তার সাথে হয় হ্যাড পাস্ট পার্টিসিপল। আর যেই অ্যাকশনটা আমাদের পরে হয় তার সাথে হয় আমাদের সিম্পল পাস্ট টেন্স হয়, বা এটাকেই আমি বলে থাকি V2, ঠিক আছে? V2 এর এক্সাম্পল স্বরূপ আমি যদি আজকে একটু অন্য এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো আমি এরকম বললাম যে ট্রেনটি আসার আগেই আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম। ট্রেন আসার আগেই আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম। তাহলে কোনটা আগে হয়েছে? ট্রেন আগে এসেছে। ট্রেনের সাথে কেম হয় না, ট্রেনের সাথে অ্যারাইভ হয়। ট্রেন পৌঁছায়, ঠিক আছে? কেম তো মানুষের সাথে হয়। ট্রেনটা দুটো ভার্ব আছে, ধরো অ্যারাইভ আছে আর একটা হচ্ছে রিচ দ্য স্টেশন। রিচ দ্য স্টেশন, ঠিক আছে? দুটো জিনিস। তো কোনটা আগে হয়েছে? ট্রেন আগে পৌঁছেছে না আমি আগে পৌঁছেছি? ট্রেন আগে পৌঁছেছে বলেছি, সরি আমি আগে পৌঁছেছি বলেছি। তার মানে আই হ্যাড রিচ দ্য প্ল্যাটফর্ম বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। বিফোর দ্য ট্রেন অ্যারাইভড, যে আগে হবে এক্ষেত্রে আই, আমার কাজটা আগে হয়েছে বলে আমি আমার সাথে আমি হ্যাড পাস্ট পার্টিসিপল বসিয়েছি। যেটা সেকেন্ডে হয়েছে সেটার সাথে আমাদের কি বসিয়েছি? সিম্পল V2 বসিয়েছি। এটা শিখেছি। আর একটা জিনিস আমরা শিখেছি, সেটা কি না, আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যাপারটাও কিন্তু শিখেছি। সিম্পল পাস্ট টেন্সের যে রুলটা আছে সেটাও কিন্তু আমরা শিখেছি। সিম্পল পাস্ট টেন্সে কি হয়? সরি, সিম্পল পাস্ট, নট সিম্পল পাস্ট, সরি আমরা কি শিখেছি? পাস্ট কন্টিনিউয়াসটা শিখেছি। আই এম সো সরি, পাস্ট কন্টিনিউয়াস শিখেছি। পাস্ট কন্টিনিউয়াসে কি ছিল? ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ভার্বের কিন্তু প্রেজেন্ট টেন্সের সাথে V1 এর সাথে কিন্তু আইএনজি হয়। তুমি কখনো এটা বসাতে পারো না আই ওয়েন্টিং, ঠিক আছে? আই ওয়াজ ওয়েন্টিং স্কুল হবে না, কিন্তু আই ওয়াজ গোয়িং টু স্কুল হবে। ওকে, তো এই দুটো আমরা শিখেছি। চলো আজকে আমরা দেখে নিই যে আজকের কি শিখবো, ঠিক আছে? তো রিনা হু ড্যাশ ইজ হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং ইল ফর আ মান্থ, উইল ভিজিটেড, হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে। আচ্ছা, আমরা ইন্ডিকেটার কিন্তু পেয়ে গেছি। ইন্ডিকেটারটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স আছে কিনা কোনো সেন্টেন্সে। দেখো এখানে কিন্তু পাস্টের একটা ব্যাপার দিয়ে দিয়েছে, লাস্ট মানডে মানে গত 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 সোমবার থেকে কিন্তু সে অসুস্থ। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো অপশানে কিন্তু কোনো পাস্ট টেন্স দেয়নি। তাহলে আমরা কিভাবে করব এরকম কোয়েশ্চেনকে? তো এখানে একটু মানেটা যদি বোঝার চেষ্টা করো, দেখো এখানে বলা হয়েছে রিনা হচ্ছে ইল মানে অসুস্থ, ফর আ মান্থ এক মাস ধরে কিন্তু অসুস্থ। তার মানে একটা অ্যাকশন যেটা কিনা অতীতে স্টার্ট হয়েছে, যেটা কিনা অতীতে কিন্তু স্টার্ট হয়েছে এবং এখনো কিন্তু তার রেসটা বর্তমান। তার রেসটা কিন্তু এখনো বর্তমান। অতীতে স্টার্ট হয়েছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু তার কন্টিনিউয়েশনের রেসটা কিন্তু এখনো বর্তমান। তো এই রকম জিনিসকে কিন্তু আমরা কি বলি বলতো? এই যে টেন্সটা, যেটার এক্সাম্পল তোমরা দেখছো, এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। যেটা অতীতে আরম্ভ হয়েছে কিন্তু তার রেসটা কিন্তু বর্তমানে পর্যন্ত, মানে বর্তমান পর্যন্ত রেসটা বজায় আছে। তো এক্ষেত্রে দেখো এখানে তাহলে কি হচ্ছে? এখানে হ্যাজ বিন হচ্ছে। যদি তুমি এই নিয়মটাও না জানতে তাহলেও কিন্তু করতে পারতে। কিভাবে করতে পারতে? দেখো রিনার সাথে কিন্তু হ্যাভ হয় না। রিনার সাথে কিন্তু হ্যাভ হয় না। কেন হয় না? কেননা মনে আছে এই রুলটা আমি রোজ প্রত্যেক দিন একবার করে বলি। আমি আর তুমি ছাড়া বাকি যদি একজন করে থাকে, দ্যাট ইজ সিঙ্গুলার, তাহলে কি হয়? ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে, দ্যাট ইজ V1 ফর্মের সাথে কিন্তু এস বা ইয়েস হয়। ঠিক সেম রুল, আমি আর তুমি ছাড়া বাকি যদি একজন করে থাকে তার সাথে কিন্তু হ্যাজ বসে, হ্যাজ সিঙ্গুলার বসে, ঠিক আছে? সুতরাং এখানে রিনা, রিনা তো আমিও নয় তুমিও নয়, মানে আইও নয় ইউও নয়, তারপরে একজন আছে, তো এখানে হ্যাভ কিন্তু বসবে না, একজন বসবে, মানে হচ্ছে এখানে হ্যাজ বসবে। ওকে, এরপরেও যদি তোমাদের মধ্যে অনেকেরই, আমার কিছু স্টুডেন্ট আছে তাদের ঘুরিয়ে যেত যে হ্যাজ বা হ্যাভ
দুটো জিনিসটা কার সাথে কি হয়। তো দেখো হ্যাজ হচ্ছে আমাদের 3টে লেটারের, হ্যাভ হচ্ছে আমাদের 4টে লেটারের, তার মানে যেটা কম সেটা হচ্ছে সিঙ্গুলারের সাথে যাবে, আর যেটা বেশি সেটা হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্টের সাথে যাবে। ওকে, বোঝাতে পেরেছি? তো রিনা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি। তো এই কারণে এই জিনিসটাকে আমি কেটে দিলাম, আর এখানে ইজ বিং এমনিই হবে না, কেননা এটা হচ্ছে আমাদের দেখো একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে 1 মাস ধরে, তার মানে অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়েছে এবং তার রেসটা বর্তমান, তো এটা হচ্ছে পারফেক্ট টেন্সের উদাহরণ। তো এই কারণে এখানে ইজ বিং হবে না। তো এই দুটো কেটে গেলে এইটা হচ্ছে অটোমেটিক্যালি উত্তর। তারপরে কি, ড্যাশ দ্য ডক্টর লাস্ট মানডে, তো এখানে তো ইন্ডিকেটার আমাদের দেওয়াই আছে, সুতরাং আমার তো কোনো কনফিউশনের কারণ নেই। তো এখানে আমাদের উইল ভিজিট হবে না, উইল ভিজিট হচ্ছে সিম্পল ফিউচারে হয়। আর হ্যাড ভিজিটেড হচ্ছে দেখো মনে করো পাস্ট পারফেক্টের রুল, এখানে যদি হ্যাড ভিজিটেড বসাই তার মানে আমার কিন্তু আর একটা অ্যাকশন কিন্তু থাকতেই হবে। এই যে একটা অ্যাকশন, এই হচ্ছে একটা দুটো অ্যাকশন, কিন্তু এখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা দেখো ফুল স্টপ দিয়ে শেষ হয়ে গেছে, তার মানে এইটাও কিন্তু হবে না। তো অটোমেটিক্যালি এখানে ভিজিটেড অপশনটা পড়ে থাকবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো উইল ভিজিট এই জিনিসটা আজকে আমরা শিখে নেব যে সিম্পল ফিউচার টেন্সটা কি। ঠিক আছে, চলো শিখেই নি আগে, তারপরে নেক্সটটা করব। সিম্পল ফিউচার। আচ্ছা, সিম্পল ফিউচার কিছুই নয়, মানে যেটা সাধারণভাবে ভবিষ্যৎ হতে চলেছে, ভবিষ্যৎ মানে যে জিনিসটা এখনো হয়নি। তো আমাদের দুটো জিনিস ইউজ হয় এখানে, একটা হচ্ছে স্যাল আর একটা হচ্ছে উইল। এই দুটোর সাথেই কিন্তু ভার্বের V1 ফর্ম হয়, কেননা এই স্যাল উইল এগুলো কিন্তু এক রকমের মডাল ভার্ব। আর মডাল ভার্ব যেমন আরও মডাল ভার্ব আছে, ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট আছে, এদের সবার সাথে কিন্তু V1ই একমাত্র হয়। ঠিক আছে, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মই একমাত্র হয়, আর কিন্তু অন্য কোনো টেন্স কিন্তু হয় না। তো এই কারণে কিন্তু আমাদের ওখানে প্রেজেন্ট টেন্স বসাতে হয়। তো উইল যেটা বলছিলাম, এবার আমার একটা প্রশ্ন যে স্যাল কার সাথে বসে আর উইলি বা কার সাথে বসে। আচ্ছা, স্যাল হচ্ছে যে সমস্ত জায়গায় দেখবে এমনি একটা রুল আছে গ্রামারে, ফার্স্ট পার্সনের সাথে কিন্তু স্যাল হয় আর সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে কিন্তু উইল হয়। এখন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যদি এমনি এইভাবে মনে থাকে খুব ভালো, আদারওয়াইজ এর একটা ট্রিক আছে মনে রাখার, সেটা হচ্ছে যদি ব দিয়ে শেষ হয় ভার্বটা তাহলে আমাদের স্যাল হয়, যদি বে দিয়ে শেষ হয় সেটা হচ্ছে উইল হয়। না এখন বুঝতে পারছো না যে ব্যাপারটা কি? দেখো, আমি যদি বলি আমি খাবো বা আমি যাব বা আমি খেলবো, তুমি যে কোনো ভার্ব নিয়ে নাও, আমি দৌড়াবো, আমি কি শেষে কি আসছে দেখো ব আসছে, তার মানে আয়ের সাথে স্যাল হয়। আমি যদি বলি আমরা যাব, আমরা স্কুলে যাব, আমরা ঘুমাবো, আমরা খেলবো, দেখো সব জায়গাতে কিন্তু ব আসছে, তার মানে ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সন জিনিসটা কি, আই আর উই মানেই তো ফার্স্ট পার্সন, সেই ঘুরিয়ে নাক দেখালে একটা জিনিসই হবে। ওকে, তো ব থাকলে আমাদের স্যাল হয়। ঠিক তেমন তুমি ধরো সে যাবে, তোমরা যাবে, তারপরে হচ্ছে তারা যাবে বা তারা খাবে, যেখানে লাস্টে বে আসবে ভার্বের সাথে সেখানে উইল বসে, যেখানে ব আসে সেখানে হচ্ছে স্যাল বসে। সিম্পল রুল, ব্যাস। ওকে, তো এটাই হচ্ছে নিয়ম। নাও লাস্টেরটা কি আছে, দ্য ডক্টর ড্যাশ হার কমপ্লিট বেড। তো অবভিয়াসলি এখানে আমার ইন্ডিকেটার বসিয়েই দিয়েছে, তাহলে এখানে দেখো হ্যাড অ্যাডভাইসড হবে না। হ্যাড অ্যাডভাইসড কেন হবে না, বিকজ এখানে আবার এখানে ফুল স্টপ দিয়ে শেষ হয়ে গেছে, তার মানে এখানে কিন্তু আমার V2 দিয়ে আর একটা যে অ্যাকশন বসাতে হয় তার কিন্তু জায়গা দেয়নি এরা, তার মানে এটাকে বাদ দিয়ে দাও। উইল কিন্তু এখানে হবে না, উইল অ্যাডভাইসার মানে কি ডক্টর তাকে অ্যাডভাইস করবে কমপ্লিট বেড রেস্ট নিতে, এটাও হবে না, কেমন অসংলগ্ন লাগছে। তো অটোমেটিক্যালি আনসার হয়ে যাচ্ছে অ্যাডভাইসড। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, নাও আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে কি বলেছে, রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দ্য এটা একটা ফ্রেজ, ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটা, তো এটা হচ্ছে অটোমেটিক্যালি দেখবে ওয়ান অফ বললে এখানে ডিগ্রি চেঞ্জও আসে তোমাদের এই নিয়ে, তো ওয়ান অফ এর সাথে সবসময় দাই বসে। নেক্সট দেখো, অ্যানসিয়েন্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড ইন ইউরোপ। ইউরোপ একটা কন্টিনেন্ট, একটা মহাদেশ, একটা বিশাল বড় জায়গা তুলনামূলক। ওকে, তো এই কারণে আমরা ইন বসিয়েছি। ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট, এটা কনসোনেন্ট আছে সিরিয়াস,
তো এই কারণে এটা এ বসাতে হলো। ওকে, খুবই সোজা দেওয়া ছিল, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো ভয়েস চেঞ্জে কি বলছে। ভয়েস চেঞ্জে আমরা কি করছি, প্রথমে আমরা ভার্ব খুঁজে বার করছি, দেন আমরা অবজেক্ট বা সাবজেক্টের যে কোনো একটাকে খুঁজে বার করছি। সাবজেক্টকে বার করি, কে পোস্টপন করেছে, কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা সাবজেক্ট বলে। কি পোস্টপন করেছে বা কাকে পোস্টপন করেছে, ক্রিকেট ম্যাচকে পোস্টপন করেছে, এটা হচ্ছে অবজেক্ট। দিয়ে ড্যাশ, অবজেক্টকে এদিকে নিয়ে চলে যাও, সাবজেক্টকে এদিকে নিয়ে চলে যাও, ভার্বকে এখানে মাঝখানে রাখো, এটাই হচ্ছে নিয়ম। তো আমাদের অবজেক্ট যদি প্রথমে আসে, দ্য ক্রিকেট ম্যাচ, এই যে দ্য ক্রিকেট ম্যাচ, এখানে ইডি দেওয়া আছে মানেই হচ্ছে ইন্ডিকেটর দেওয়া আছে, সেটা হচ্ছে পাস্ট টেন্সের। ওয়াজ পোস্টপন্ড, তারপরে বাই বসাতে হয় অ্যান্ড দেন সাবজেক্ট বসাতে হয়। খুব সোজা ভয়েস চেঞ্জ ছিল। এবং ভয়েস চেঞ্জ মূলত কিন্তু আমরা এটা লাস্ট কয়েকটা যতগুলো পেপার সলিউশন করলাম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভেরই দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ বাচকেরই কিন্তু দিচ্ছে, পজিটিভেরই দিচ্ছে, ঠিক আছে। তো ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের 90% চান্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্সই আসবে, তো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট দেখো ইজ দেয়ার এনিবডি দেয়ার। তো আগেন এ দেখো কোয়েশ্চেনে প্রশ্ন এসেছে, তার মানে ইন্টারোগেটিভের ন্যারেশন কিন্তু তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট কয়েক বছর ধরে এইটাই আসছে, তার মানে এইবারেও আসতে পারে 2024-এ। দেখো দ্য ট্রাভেলার সেড, যদি আমার এখানে WH দিয়ে আরম্ভ হতো আমরা কি করতাম, WH লিখতাম। যেহেতু এখানে নেই সেহেতু আমাদের লিঙ্কারে কি লিখতে হবে, ইভ লিখতে হবে। ওকে, তো চলো দেখি কি হচ্ছে। দ্য ট্রাভেলার, এখানে কাকে বলেছে সেটা তো দেওয়া নেই, তো এই কারণে আমরা জাস্ট লিখেছি দ্য ট্রাভেলার আস্কড। এখানে আমরা কি লিখেছি, ইফ। এইবার আমি তোমাদের রেকমেন্ড করব যে যখনই দেখবে তোমরা এটাকে না, ইজটাকে কেটে যদি ঘুলিয়ে যায়, তোমরা এইভাবে একটা এমনি সাধারণ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করে নেবে। ইজটাকে জাস্ট দেখো, ইজটাকে এখানে আমি কেটে আমি জাস্ট সেন্টেন্সটাকে ঠিক করে নিয়েছি। আমি যখন বলি ধরো হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে, আমাদের একদম প্রথম যখন আমরা কথা বলা শিখি তখন কিন্তু আমাদের এটা শিখিয়ে দেওয়া হয়, হোয়াট ইজ ইয়োর নেম। আমরা কিন্তু জানি না যে জিনিসটা কি, তো কিন্তু তোমাদের এটা মনে আছে, ঠিক আছে। তো এই যে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়, অ্যান্ড এইটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যখনই প্রশ্ন করা হয় তখন কিন্তু ভার্বের এই যে ভার্বটাকে কিন্তু আগে দিতে হয়, ঠিক আছে, WH এর পরে, এবং এমনি তুলনামূলক ভার্বটা কিন্তু সাবজেক্টের আগে দিতে হয়। কিন্তু যখন আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, যখন আমরা এটাকে ফুল স্টপ দিয়ে লাস্টে শেষ করছি, দেখো ন্যারেশন মানে তো আমরা ফুল স্টপ দিয়ে শেষই করি না, ভয়েস চেঞ্জে হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক রেখে দিতে হয়, কিন্তু ন্যারেশনে কিন্তু আমাদের ফুল স্টপ দিতে হয়। যখন আমরা ফুল স্টপ করছি তখন কিন্তু আমাদের এই যে ভার্বটা কিন্তু আমাদেরকে একদম পজিটিভ সেন্টেন্স হিসেবে করতে হয়, তার মানে সাবজেক্ট আগে যাবে। ওকে, তো এই জন্য আমি বলছি ইজটাকে কেটে তোমরা জাস্ট সাবজেক্টের পাশে লিখে রাখো, দেখো তোমাদের এবার করতে সুবিধা হবে। এবং আগের দিন আমি কি বলেছিলাম, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হচ্ছে ভার্ব ন্যারেশনে গিয়ে পাস্ট টেন্স হয়ে যায়, যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে কি হয়ে যায়, হ্যাড পাস্ট পার্টিসিপল হয়ে যায়। সিম্পল, এইটাই তিনটেই রুল, আর কোনো রুল নেই এখানে। প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে হ্যাড পাস্ট পার্টিসিপল। ওকে, তো এখানে দেখো ফাইনালি আনসারে দেখো ইফ দেয়ার, এখানে আমি এটা ইজটা কেটে এখানে করতে বলেছিলাম, তারপরে প্রেজেন্টে আসে আমি করে দিয়েছি দেয়ারের পরে ওয়াজ, তারপরে এনিবডি, আর দেয়ারটা লেখার দরকার নেই বিকজ দেয়ার অলরেডি আমরা লিখে দিয়েছি, ব্যাস। তো দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি। ওকে, নেক্সট দেখো এইটা একটা নতুন জিনিস দিয়েছে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন, মানে এখানে হচ্ছে রিরাইট করতে দিয়েছে অ্যাডজেক্টিভ লিখে। তো প্রথমত দাগটা কিন্তু এই ক্রুয়েলটির নিচে দেওয়া ছিল, অ্যান্ড ক্রুয়েলটি কিন্তু নাউন, আমাদের নিষ্ঠুরতা দেখানো উচিত নয়, নিষ্ঠুরতা কিন্তু আমাদের এখানে করতে হবে হচ্ছে নিষ্ঠুর দিয়ে। দেখো এইগুলো করার সব থেকে সুন্দর ট্রিক্স হচ্ছে তোমাকে, অবশ্যই প্র্যাকটিস তো সব থেকে ভালো জিনিস, বাট যদি তাও এই জিনিসটা করা যায় না খুব একটা, কিন্তু একটু বাংলায় মনে মনে যদি তুমি একটু বুঝে নাও না যে জিনিসটা কি হতে পারে, তাহলে আমার মনে হয় করাটা সুবিধা হবে। যেমন দেখো উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, আমাদের নিষ্ঠুরতা দেখানো উচিত নয় অ্যানিমালদের প্রতি, তাহলে আমরা এটাকে অ্যাডজেক্টিভে করতে বলেছে, মানে দোষ গুণ অবস্থা, তার মানে আমাদের ক্রুয়েল হওয়া উচিত নয়, নিষ্ঠুর হওয়া উচিত নয়। নিষ্ঠুর তো একটা কোয়ালিটি না, একটা বাজে নেগেটিভ কোয়ালিটি, দোষ গুণ বা অবস্থা, এটা দোষ ধরে নাও, ঠিক আছে। তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। তো
তো এইভাবে এগুলো করতে হয়। এগুলোর অ্যাজ সাচ কোনো রুল নেই, একটু এক্সপিরিয়েন্স দিয়ে এবং প্র্যাকটিস করে করে করতে হয়। আচ্ছা, নেক্সট চলো আমরা ফ্রেজাল ভার্বে চলে যাই। ফ্রেজাল ভার্বে এইবারেও কিন্তু একই জিনিস দিয়েছে, দেখো ফলোড পাস্টে দিয়ে দিয়েছে, তোমাকে এখানে ওয়েন্ট আফটার করতে হবে। তুমি যদি এখানে গো আফটার করে দিতে তাহলে ভুল হয়ে যেত। ওকে, নেক্সট হচ্ছে রিড। রিডের নিচে হচ্ছে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে ফলোড, ফলোড মানে হচ্ছে চেজ। এখানে ফলোডের জায়গায় যদি চেজ দিত তাহলেও কিন্তু একই হতো। ওয়েন্ট আফটার মানে হচ্ছে ধাওয়া করা কাউকে। রিড মানে হচ্ছে পড়া, গো থ্রু মানেও হচ্ছে পড়া, ঠিক আছে, গো থ্রু। এখানে দেখো হ্যাভ দিয়ে দিয়েছে, হ্যাভ তার সাথে হচ্ছে রিড, ঠিক আছে। এবার এখানে এইটা একটা কনফিউজিং, এটা একটা ভালো জিনিস দিয়েছে। তুমি এখানে যখন এই রিডের নিচে আন্ডারলাইন দেখবে না, তখন তুমি ভাববে যে আচ্ছা এটা তো প্রেজেন্ট টেন্সে দিয়েছে, তাহলে আমি এখানে গো থ্রু লিখে দিই। জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কেননা এর ইন্ডিকেটর কিন্তু আগে বসে আছে হ্যাভ, এবং হ্যাভ এবং হ্যাড, এই তিনটে জিনিসের সাথেই কিন্তু আমাদের একমাত্র পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে। এবং রিডের তিনটে ফর্মই এক, সেটা হচ্ছে রিড, যদিও উচ্চারণটা রিড রেড হয়, ঠিক আছে, বাট এই দুটোই একই। যেহেতু এখানে হ্যাড বসানো আছে, সেই কারণে আমাদের কিন্তু ধরে নিতে হবে যে এটা কিন্তু পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তাই জন্য আমি এখানে গান লিখলাম, গো ওয়েন্ট গান। ওকে, অ্যান্ড ফাইনালি ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে গিভ অ্যাওয়ে, বাট এখানে ইডি আছে বলে আমরা গিভ অ্যাওয়ে করলাম। ওকে, তো এই হলো আমাদের 2020-র প্রিভিয়াস ইয়ার্সে যা যা এসেছিল মাধ্যমিকে গ্রামার পোর্শনটা। তো এখান থেকে আমরা দেখে কি বুঝলাম হচ্ছে ভার্বের যে ফর্মটা আছে সেটাতে ভেরিয়েশন আনছে, তার মধ্যেও কিন্তু পাস্ট পারফেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা অপশন এলিমিনেট করতে পারছি। নাম্বার 2 কি বুঝলাম, ভয়েস চেঞ্জ আমাদের কি আসছে বেশি করে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ভালো করে প্র্যাকটিস করতে হবে। অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ বা হ্যাঁ বাচক যাই বলো। আর একটা কি বুঝলাম আমরা, ন্যারেশন কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মূলত কোয়েশ্চেন মার্ক যেগুলো, বাকিগুলোও করবো অবশ্যই, বাট এইটাকে বেশি ভালো করে করতে হবে, ঠিক আছে। জয়েনিং করতে হবে, সবই করতে হবে, বাট এইগুলোকে একটু বেশি মন দিয়ে করলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। ওকে, অ্যান্ড আমাদের ফ্রেজাল ভার্ব করার সময় একটু সতর্ক হয়ে করতে হবে, আমাদের টেন্সটা একটু দেখে করতে হবে। ওকে, তো এই হলো আমাদের 2020-র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। নেক্সটে আমরা 2019-এরটা দেখে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বিকজ নেক্সট টাইমে আরও অনেক কিছু জিনিসই আনতে চলেছি। যেমন ধরো আমি রাইটিংয়ের কিছু ফরম্যাট বলে দেবো, যেই একটা ফরম্যাট যদি তুমি একটু মনে রাখো, মুখস্থ বলবো না, একটু মনে যদি রাখো, তাহলে কিন্তু তুমি যে কোনো ধরনের রাইটিং পরীক্ষায় নামিয়ে আসতে পারবে। তো দেখতে থাকো, এবং অনেক নতুন কিছু চমকও আসতে চলেছে, সাথে থাকো এবং ভালো করে পড়াশোনা করো।